তাই না? মেন গেটটা হয়তো ঠিকঠাক লক্ষ্য করেনি, কাজ চলছে। মুর্শিদাবাদে আশা করি এত সুন্দর গেট পাবেন না। গেটটা হচ্ছে নহবত গেট। নবাবরা বাগান বাড়িতে আসলে সানাই বাজিয়ে সম্মান জানানো। বাগানে প্রবেশ করলেন, চারটে ঘোড়ায় চেপে মূর্তি দেখলেন। গেটে ঢুকে ডান পাশে বা ছিল চারটে মূর্তি ছিল। টিকিট করলেন কাউন্টারের সামনে আর পিছনে দেখলেন। এরা চার ভাই, এরাই হচ্ছে প্রতিষ্ঠাতা মানুষ। এরা কোনো নবাব না। এরা 1780 সালে রাজস্থান জয়পুর থেকে মুর্শিদাবাদে পায়ে হেঁটে এসেছিল কাঠ আর গোলাপ চাষের বিজনেস করে বেড়ায়। এরা কিন্তু নবাবের কাছে জমি লিজ নিয়ে কাঠ আর গোলাপ চাষ শুরু করে। বাগানটার নাম দেয় কাঠ গোলাপের বাগান। এখন কাঠ আর গোলাপ চাষ হয় না, শর্টে নাম হয়েছে কাঠ গোলাপ বাগান। বাগানে কাঠ আর গোলাপ চাষ হতো ঠিকই, এরা চূড়া কারবার করতো নবাবকে ফাঁকিয়ে দিয়ে। হিরে চুনি মণিমুক্ত এগুলো রাজস্থান থেকে আনতো। আর ইতিহাসের পাতায় সব থেকে ধনী ব্যক্তি জগৎ শেঠের নাম। জগৎ শেঠকে এরা বেশি দাম দিয়ে বিক্রি করা যেত। ব্যবসাটা ওপেন করতে পারবে না, কারণ ব্রিটিশ পিরিয়ড। আর পিছনে হচ্ছে দেবী সিং ডাকাতের বাড়ি, যাদের ভয়ে একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি করেছিল। সেই রাস্তাটা দেখবো। তার আগে চার ভাইয়ের পরিচয়টা দিই। গেটে ঢুকে ডান পাশে দেখলেন বড় ভাই, ওনার নাম হচ্ছে রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর। গেটে ঢুকে বাঁ পাশে মেজো ভাই মহিপদ সিং দুগার বাহাদুর, ইনি সেজো ভাই ছত্রপদ সিং দুগার বাহাদুর, আর ইনি ছোটো ভাই ধনপদ সিং দুগার বাহাদুর। এরাই বাগানটা তৈরি করে। যা কিছু দেখবেন সব এই চার ভাইয়েরই তৈরি। গেটটাকে বলা হতো নহবত গেট। নবাবরা আসলে সানাই বাজানো হতো। এখন এমএলএ মিনিস্টার যোগ, আপনারা আসলেন চামচিকে সানাই বাজানো। আর একবার শুনে নেবেন, বর্তমানে একটাই গেট। টিকিট করলেন 30 টাকা রেট, আর বাইরে গাড়ি। তাহলে করা যাবে না দেরি, একটু ঘুরতে হবে তাড়াতাড়ি। কি স্লো মোশন করবা? আরে উল্টো ধরে রাখ না, গাড়িতে হবে। পরে স্লো মোশন করা যায় না? যাই তো সব হবে, পরে করা যায়। এটা হচ্ছে সুড়ঙ্গ রাস্তা। ঢোকা যাবে না, সামনে তো জল ছিল, এখনো জল আছে। এই রাস্তাটা জগৎ শেঠের আসল বাড়ির সঙ্গে যুক্ত ছিল। বললাম জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের বাড়ি তো আজকে যেটা দেখবেন নকল বাড়ি। আর আরেকটা বাড়ি যেটা দেখতে পাবেন না মুর্শিদাবাদে হচ্ছে নবাব সিরাজদৌল্লার আসল বাড়ি হিরাঝিল। হাজারদুয়ারি তো পরে তৈরি হয়েছে। এই দুটো বাড়ির সঙ্গে এটা 1.5 কিলোমিটার রাস্তা কানেক্টেড ছিল। তো এটা আছে এটা এখনো জলটা মালিক পরিষ্কার করে দেবেন, কিন্তু ভারতের যে মেন গেট এটা তো ব্লক করা যাচ্ছে, যার জন্য জলটা চলে আসছে। চেষ্টা মানে হাল ছেড়ে দিয়েছে। এটা এখন পুরোপুরি কানেক্টেড। বর্ষাকালে আপনার জলটা বেড়ে যায়, আর কমলে কমে যায়। একটা ঘর জলের তলায় আছে। 1.5 কিলোমিটার এদিকে জগৎ শেঠে বাড়ি। বাগান থেকে বেরিয়ে আপনার জগৎ শেঠে বাড়ি। বাবা নেই তো ফটো এই নীলা সবাই দেখে না কি বলছেন। আমি আমারগুলো দেখিয়ে দিই, আপনারা ইচ্ছা মতো ঘুরুন, অসুবিধা নেই, তাই না? এবার আপনার সঙ্গে তো আমাকে থাকলে হবে না, আমাকে তো আরো লাইক করতে হবে। যার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আসার পথে ছবি নিতে পারবেন আরামসে। নবাব ইনভাইট করা হতো। নবাবের জন্য দেখুন এই চেয়ার টেবিলগুলো চারি কর্নার সাজানো আছে। পাথরের টেবিল আর কাঁচের ঢালাই লোহার চেয়ার। 250-300 বছর ধরে পড়ে আছে। আমি বলতে বলতে ছবি তুলে। এই বাড়িটা হাইট হচ্ছে 75 ফুট। এখনকার বাড়ি হলে 6 থেকে 7 তলা হবে। এই বিল্ডিংটা যে ব্রিটিশ আমলে তৈরি, আমরা কি করে বুঝবো? ব্রিটিশ সিম্বল কি? সিংহ। আর ব্রিটিশ রানী প্রথম কে ছিল ইংল্যান্ডের? এলিজাবেথ। যা মুখের ছবি আছে দেখো, সাদা কাজগুলোর মধ্যে। এটা এলিজাবেথ। আর এই পুকুরে তখন বেগমরা জলকেলি করতো, বড় বড় মাছের সমাধি আপনাদের দেখাবো। 60 কিলো ওজনের মাছের সমাধি। 60 কিলো ওজনের মাছের সমাধি। কত? 60 কিলো? 60 কিলো। তখনকার দিনে মাছগুলোকে মারা যাওয়ার পর খাই, মাছগুলোকে সমাধি বানিয়ে। এখন সব রঙিন মাছ ছাড়া আছে। আসার পথে নামবে রঙিন মাছগুলো, ঠিক আছে? দেখিয়ে দেখতে হবে। ওপরে উঠবো বে, এখানে এত দূরে চল, ঘুরতেই তো এসেছি। দাদা কি বই না